মানুষের সভ্যতা যতদিন ততদিন তার অস্তিত্ব গড়ে উঠেছে শ্রম শিল্প আর অস্তিত্বের উপর। কিন্তু আপনি কি জানেন এই শিল্পকলার পিছনে আছেন এমন একজন দেবতা যিনি মহাবিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার, অসীম সৃষ্টি শক্তির প্রতীক ভগবান বিশ্বকর্মা, যিনি স্বর্গলোক থেকে দ্বারকা, দেবতাদের প্রাসাদ থেকে রাক্ষসদের সোনার লঙ্কা সবকিছুই নিজের হাতে নির্মাণ করেছেন, যিনি বজ্র বানিয়েছেন ইন্দ্রের জন্য, ত্রিশূল বানিয়েছেন শিবের জন্য, আর সুদর্শন চক্র দিয়েছেন ভগবান শ্রীবিষ্ণুকে। আজকের দিনে যখন মেশিনের শব্দে বাজে কর্মশালার ছন্দ, তখনই প্রতিটি হাতুড়ির আঘাতের মধ্যে লুকিয়ে থাকে তারই আশীর্বাদ। তাই তো প্রতি বছর আকাশে ঘুড়ি ওড়ে, কারখানার মেশিনে ফুল ধূপ ধরা হয়, আর সবাই মনে মনে উচ্চারণ করে জয় বিশ্বকর্মার জয়। নমস্কার বন্ধুরা, আমি সব্যসাচী রয়েছি আপনাদের সাথে। আজকে আমি জানাবো ভগবান বিশ্বকর্মার জন্ম রহস্য এবং তুলে ধরবো তার নিদারুণ সৃষ্টির অবাক করা রহস্য যাত্রা। সেই প্রাচীনকালের কথা, যখন ছিল শুধু অন্ধকার আর শূন্যতা। তখনও কোনো নগরী নেই, কোনো অস্ত্রও নেই, নেই কোনো সভ্যতার ছাপ। সেই অন্ধকার ভেদ করে আবির্ভূত হলেন এক অলৌকিক শক্তি, যাকে ঋগ্বেদে বলা হয়েছে বিশ্বকর্মা, অর্থাৎ যিনি সমগ্র জগতের কর্মের কর্তা, যিনি একাধারে স্রষ্টা, শিল্পী, কারিগর এবং দেবতাদের স্থপতি। কিন্তু তার জন্মকাহিনী রহস্যময় এবং ব্যাপক সমালোচিত। কেউ বলেন তিনি ব্রহ্মার পুত্র, কেউ বলেন সূর্যদেবের সন্তান, আবার অনেক কাহিনীতে বলা হয় সমুদ্রকন্যা ও সূর্যের মিলনে জন্ম নেন তিনি। একাংশের মতে বিশ্বকর্মা কোনো দেবতা নন, তিনি উপাধি, অর্থাৎ তিনি একক নন, অনেকে মিলে তাকে ধরা হয়। নানা দেবতা নানা সময়ে বিশ্বকর্মা রূপে দায়িত্ব পালন করেছেন। বিশ্বকর্মা পুরাণ অনুসারে আদিনারায়ণ প্রথমে ব্রহ্মা, তারপর বিশ্বকর্মাকে সৃষ্টি করেন। আবার বিশ্বকর্মা সৃষ্টির পেছনে দেবতা ও অসুরদের মধ্যে ঘটা সমুদ্র মন্থন লড়াইয়ের সম্পর্ক রয়েছে। আবার বরাহ পুরাণে বলা হয়েছে ভগবান ব্রহ্মা বিশ্বকর্মাকে সৃষ্টি করেছেন। হিন্দু ধর্মগ্রন্থে ভগবান বিশ্বকর্মার বর্ণনা থেকে ইঙ্গিত পাওয়া যায় বিশ্বকর্মা হলো এক ধরনের পদবী বা উপাধি, যাকে বলা হতো কারুকার্যের সর্বোচ্চ জ্ঞানের অধিকারী। বিষ্ণু পুরাণ মতে বিশ্বকর্মা একজন দেবশিল্পী। তার মাতার নাম যোগসিদ্ধা, পিতার নাম প্রভাস। মাতা যোগসিদ্ধা হচ্ছেন দেবগুরু বৃহস্পতির বোন। বৃহস্পতি ও শুক্র দুই ভাই। ব্রহ্মা তনয়কর্ষ ঋষির ঔরসে অদিতির গর্ভের সন্তান। বৃহস্পতি এবং কাশ্যপ ঋষির ঔরসে দিতির গর্ভের সন্তান শুক্র। বৃহস্পতি দেবতাদের গুরু এবং শুক্র অসুরদের গুরু। দেবতা ও অসুর কোনো পৃথক জাতি নয়। মহাভারত ও পুরাণ মতে তারা একই পিতার ঔরসজাত সন্তান। দেবতাদের সন্তান প্রসব একটি জ্যোতি মাত্র। এই জ্যোতি নাভি স্পর্শ হলেই সঙ্গে সঙ্গে সন্তান প্রসব হয়। আর তৎকালীন ব্রাহ্মণের সন্তান প্রসবকাল ছিল 1 মাস, এবং ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের সন্তান প্রসব হতে সময় লাগত 10 মাস 10 দিন। ঋগ্বেদে উল্লেখ আছে যে বিশ্বকর্মা সর্বদর্শনী ভগবান। তার চক্ষু, মুখমণ্ডল, বাহু ও পদদ্বয় সর্বাধিক ব্যাপিত হয়েছে। বাহু ও পদদ্বয়ের সাহায্যে তিনি স্বর্গ, মর্ত্য, পাতাল অর্থাৎ ত্রিভুবন নির্মাণ করেছিলেন। বিশ্বকর্মা একাধারে দেবতাদের বিমান ও রথ নির্মাতা। তার অশেষ কৃপায় মানবজাতি শিল্পকলায় এত পারদর্শিতা লাভ করেছেন। উপবেদ, স্থাপত্যবেদের রচয়িতা এবং চতুষ্ষষ্ঠী কলার অধিষ্ঠাতা হচ্ছেন বিশ্বকর্মা। তিনি প্রাসাদ, ভবন, উদ্যান প্রভৃতির শিল্প প্রজাপতি। সকল আগ্নেয়াস্ত্র তারই নির্মাণ। পুরাণ অনুসারে তিনি রাক্ষসপুরী লঙ্কা নগরী নির্মাণ করেছেন। নল নামধারী বানর বিশ্বকর্মার পুত্র। ত্রেতা যুগের অবতার ভগবান রামচন্দ্র সমুদ্রের সেতুবন্ধন নির্মাণকালে বিশ্বকর্মা নল বানরকে সৃষ্টি করেছিলেন। পুরাণের কল্পনা অনুসারে বিশ্বকর্মা যখন নল বানরকে সৃষ্টি করেছিলেন তখন তিনি বানর ছিলেন, তার বাহন ছিল হস্তি। বিশ্বকর্মা সৃষ্টি শক্তির রূপক নাম। তিনি ধাতা, বিশ্বদ্রষ্টা এবং প্রজাপতি। তিনি পিতা, সমগ্র দেবতাদের নামদাতা এবং মর্ত্যজীবের অনধিগম্য। এই ভিন্ন ভিন্ন গল্প আসলে বলে দেয় বিশ্বকর্মা কোনো একজন নন, বরং সমগ্র মানব শিল্প আর কারিগরির প্রতীক। সৃষ্টি শুরু হলো, আর তখনই দেবতারা প্রয়োজন বোধ করলেন অস্ত্রের, প্রাসাদের, নগরীর। আর তখনই এগিয়ে এলেন বিশ্বকর্মা। তার হাতেই তৈরি হলো মহাদেব শিবের ত্রিশূল, শ্রী বিষ্ণুর সুদর্শন চক্র, ইন্দ্রের বর্জ্য, কার্তিকের বর্ষা
দেবতাদের শক্তির প্রতীক এই অস্ত্রগুলো আজও অমর হয়ে আছে পুরাণের পাতায়। শুধু অস্ত্র নয়, দেবতাদের মহালোকও তিনি গড়ে তুলেছিলেন। ইন্দ্রের অমরাবতী রত্নখচিত প্রাসাদ, সোনার আসন, ঝলমলে সভামণ্ডপ, সবকিছুর পেছনে ছিল বিশ্বকর্মার কারিগরি। কিন্তু বিশ্বকর্মা শুধু দেবতাদের জন্যই ছিলেন না, অসুররাও পেয়েছিলেন তার শিল্পের ছোঁয়া। লঙ্কার সোনালী নগর তৈরি করেছিলেন বিশ্বকর্মা। প্রথমে এটি কুবেরের হাতে ছিল, পরে রাবণ বলপূর্বক দখল করে নেয়। সোনায় মোড়া অট্টালিকা, সেতু আর রত্নখচিত প্রাসাদে ভরা লঙ্কা আসলে ছিল বিশ্বকর্মার মহাকীর্তি। শুধু লঙ্কাই নয়, শিবপুরাণে বলা আছে অসুরদের জন্য তিনি গড়ে তুলেছিলেন 3টি উড়ন্ত নগরী ত্রিপুর। একটি ছিল সোনায় মোড়া, আরেকটি রূপার, আরেকটি লোহার। আকাশে চলতে পারত এই 3টি নগরী, যেখানে অসুররা রাজত্ব করত। অবশেষে মহাদেব নিজেই পিনাকধনুর থেকে আগুনের বাণ ছুড়ে এই ত্রিপুর নগরী ধ্বংস করে দেন। অসুরদের গুরু শুক্রাচার্যের জন্যও তিনি গড়েছিলেন অলৌকিক প্রাসাদ। এই থেকে বোঝা যায় বিশ্বকর্মা পক্ষপাত করতেন না, দেবতা হোক বা অসুর, যেখানে সৃজনের আহ্বান এসেছে তিনি সেখানেই সৃষ্টি করেছেন। মহাভারতে আমরা আরো পাই তার বিস্ময়কর কাজের স্মৃতিস্বরূপ। যখন শ্রীকৃষ্ণ সমুদ্র তটে দ্বারকায় এলেন, তখন সমুদ্রের বুক চিরে এক অপূর্ব নগরী গড়ে উঠল। ঝলমলে প্রাসাদ, মুক্তার আলোয় ভরা পথ, সোনালী রাজসভা। মানুষ বিস্ময়ে হতবাক হলো। এই দ্বারকা নগরীর কারিগরও ছিলেন বিশ্বকর্মা। তাহলে প্রশ্ন ওঠে, তিনি আসলে কি ছিলেন? একজন দেবতা, একজন শিল্পী, নাকি প্রতীক? বিশ্বকর্মা শুধু পুরাণের চরিত্র নন, তিনি মানব সভ্যতার প্রতীক। মানুষের হাতে প্রথম যখন ধাতুর কাজ শুরু হলো, আগুন গলিয়ে অস্ত্র ও অলংকার তৈরি হলো, পাথর কেটে মন্দির দাঁড়ালো, তখন মানুষ নিজেই হয়ে উঠল বিশ্বকর্মা। পুরাণ সেই মানব শিল্পীর নাম দিয়েছিল দেবশিল্পী বিশ্বকর্মা। তাই দেখা যায় কারিগর, লৌহকার, স্বর্ণকার, তাঁতি, মৎস্যশিল্পী সবাই তাদের আদিগুরু বলে মানে। আজও ভাদ্র মাসের শেষ দিনে বা আশ্বিনের শুরুতে পালিত হয় বিশ্বকর্মা পূজা। কারখানার গেট ফুলে সাজানো হয়, যন্ত্রপাতি ধোয়া মোছা হয়, আর সেদিন কোনো যন্ত্র চালানো হয় না, কারণ মানুষ বিশ্বাস করে প্রতিটি যন্ত্রের মধ্যেই বিশ্বকর্মার শক্তি লুকিয়ে আছে এবং তার কর্মের আসল রহস্যই এখানে। বিশ্বকর্মার সৃষ্টি কোনো পক্ষের জন্য নয়। দেবতারা তার অস্ত্র পেয়ে ধর্ম রক্ষা করেছেন, অসুররা তার নগর পেয়ে অহংকারে ডুবে গেছে। দ্বারকা নগরী অমর হয়ে আছে কারণ তা ধর্মের পথে ব্যবহার হয়েছে। লঙ্কা ভস্মীভূত হয়েছে কারণ তা অন্যায় পথে ছিল। এটাই বিশ্বকর্মা প্রদত্ত শিক্ষা। প্রযুক্তি, শিল্প ও শ্রম কারো বন্ধু বা শত্রু নয়, এগুলো নিরপেক্ষ। যার হাতে যাবে, যে যেমনভাবে ব্যবহার করবে, ফল তেমনই হবে। আজও বলা হয় বিশ্বকর্মা শুধু দেবতাদের নয়, তিনি মানব সভ্যতার স্থপতি। তিনি আমাদের মনে করিয়ে দেন শ্রমই ধর্ম, শিল্পই শক্তি, আর সৃষ্টিই অনন্ত রহস্য। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।